আমার এত বড় বড় ছেলেমেয়ে দেখতে কেমন লাগবে? ছাপ চুল নিয়ে ফাজলামি করে। কি আর করবো, কতবার করে বললাম যে ছুটির দিনটা চলো কোথাও ঘুরতে যাই, তা না, ছাদে এসে বসে আছে। বাবা, মেডিকেল স্টুডেন্টের আবার প্রেম করার শখ। মেডিকেল স্টুডেন্টের ছুটি বলে কোনো শব্দ আছে নাকি? আজকে ছুটি তো কালকে এক্সাম। আর যেভাবে প্রতিদিন পড়াশোনার চাপ বাড়ছে, এরপর প্রেম করব কিভাবে সেটাই তো জানি না। তুই কোথায়? তাড়াতাড়ি চলে, তাড়াতাড়ি ব্যাক করে চলে। তুমি সরকারি মেডিকেল কলেজে পড়ে তোমার এই অবস্থা, তাহলে ভাবো আমি যে প্রাইভেটে পড়ি আমার কি অবস্থা হচ্ছে। আমাদের যে পরিমাণে প্রেশার দেয়, সারাদিন শুধু প্রেশারের উপরেই থাকি। সেই একই কথা, মনে হচ্ছে শুধু ওনাদেরই পড়াশোনার চাপ আছে, আমাদের কোনো পড়াশোনার চাপ নেই। আমরা শুধু কলেজে যাই আর আসি। কি হয়েছে, এত জরুরি ডাকলি কেন? দেখ তোর মেয়ের অবস্থা দেখ। আরে এই মেয়ের তো লজ্জা শরম বলে কিছু না। গতকাল আমি বলছি যে আমার ছেলের আশপাশে যেন ঘুরঘুর না করে, দেখ অবস্থা। বাবা, ওর কোনো দোষ নাই। এই তুই চুপ থাক, তুই এত কথা বলিস কেন? তুই বা এত রাগারাগি করছিস কেন? ওরা হয়তো একজন আরেকজনকে পছন্দ করে। কি পছন্দ করে মানে? এই তোর মেয়ের কি সেই যোগ্যতা আছে আমার ছেলেকে পছন্দ করবে? হ্যাঁ, লোভে পড়ে গেছে তাই না? যেই না শুনেছি আমি দেশ ছেড়ে হাসপাতাল বানাবো, অমনি আমার ছেলেকে পছন্দ করে ফেললো। কি বলছিস তুই এসব? কি বলছি? আমার ছেলেকে আমি দেশের সবচেয়ে দামি মেডিকেল কলেজে পড়িয়েছি, ও দেশের সেরা ডাক্তার হবে 5 বছর পরে। আর তোরা স্বপ্ন দেখছিস আমার ছেলের সাথে তোর? এই হ্যাঁ, মানে তোকে তো বাড়ি ভাড়া দিয়ে আমি সমস্যায় পড়ে গেলাম মনে হচ্ছে। রোহান, তুমি কি এখনো চুপ থাকবা? এই চুপ কর একদম। তুই বুঝিস না, 5 বছর পরে তুই যখন দেশের সেরা ডাক্তার হয়ে বের হবি, ও কি করবে তখন? ও তো কুরবিটোলা ব্রিজের নিচে হয়তো একটা ওষুধের দোকান দিয়ে বসবে, মানাবে ওর সাথে তোকে? ছি, বাবা, এই অপমানের পর আর এক মুহূর্ত এই বাড়িতে না। চলো আজকে আমরা এই বাড়ি থেকে চলে যাব। চলে আয়। ফাতেমা, এই দাঁড়া, বাবা ওরা চলে যাবে? চলে গেলে যাক।